আরে বাবা, তরমুজ খেতে যতটা মজা নেই তার চেয়ে অনেক বেশি মজা তো এই তরমুজ নষ্ট করতে। এখানে এসে আমি তো একটুও ভুল করিনি। এখানে কত ফসল দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। জঙ্গল থেকে পালিয়ে আসা সেই বুনো শূকরটি প্রতিদিন মানুষের ফসল নষ্ট করছিল। হে ভগবান, এ কি হয়ে গেল? আমার ক্ষেতের সব তরমুজ সেই দুষ্ট শূকরটা নষ্ট করে দিল। এখন আমি কি করব? আমি তো এই তরমুজগুলো বিক্রি করেই সংসার চালাই, কিন্তু সেই দুষ্টটা আমার পুরো ক্ষেতটাই নষ্ট করে দিল। আরে মুন্না ভাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আরে মংলু ভাই, সব তো তোমার চোখের সামনেই আছে। সেই দুষ্ট শূকরটা আমার পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে। মুন্না কৃষকের কথা শুনে মংলু একটু চিন্তায় পড়ে যায়। হে ভগবান, এই দুষ্ট শূকরটা শেষ পর্যন্ত এখানেও চলে এসেছে। তাহলে যদি আমার ক্ষেতটাও নষ্ট করে দেয়, না না, আমাকে তাড়াতাড়ি গিয়ে আমার ক্ষেতটা রক্ষা করতে হবে। এমন ভাবতে ভাবতে মংলু নিজের ক্ষেতের দিকে যায়। সেখানে গিয়ে দেখে তার ফসল একেবারে ঠিকঠাক আছে। রাত হতে মংলু একটি খাটিয়ায় বসে নিজের ক্ষেত পাহারা দিতে থাকে। এদিকে সেই দুষ্ট শূকরটি আবার খাবারের খোঁজে ঘুরতে থাকে। এদিকে তো খাবার দেখাই যাচ্ছে না। চলো ওইদিকে যাই, যেখানে কাল অনেক তরমুজ খেয়েছিলাম। এমন ভাবতে ভাবতে শূকরটা সেই দিকেই চলে যায় যেদিকে মুন্নার ক্ষেত ছিল। পথে মংলুর ক্ষেতও পড়ে, যেখানে মংলু তরমুজ লাগিয়েছিল। আরে বাহ, এদিক থেকে কি সুন্দর গন্ধ আসছে। চলো এদিকেই যাই। কাল তো তরমুজ খেয়েছিলামই, আজ নতুন করে খেয়ে দেখি। এমন ভাবতে ভাবতে শূকরটা মংলুর ক্ষেতের দিকে এগিয়ে যায়। সামনে শূকরটাকে আস্ত দেখে মংলুর ঘাম ছুটে যায়। আরে বাবা, এত বড় শূকর! এর দাঁতগুলো কত বড়, কত ধারালো! এটা তো ভীষণ ভয়ঙ্কর। হট হট হট, পালিয়ে যা, পালিয়ে যা দুষ্ট শূকর, না হলে আমি তোকে মেরে ফেলবো। এমন বলে মংলুর লাঠি নিয়ে শূকরের দিকে এগিয়ে যায়। কিন্তু শূকরটি মোটেই ভয় পায় না, উল্টো সে মংলুর দিকেই আক্রমণ করতে এগিয়ে আসে এবং পুরো ক্ষেত জুড়ে মংলুকে তাড়া করতে থাকে। আরে বোকা শূকর, তুই এখানে কি করছিস? আমার তরমুজ খেয়ে আবার আমাকেই আক্রমণ করছিস? মনে হচ্ছে এই শূকরটা পাগল হয়ে গেছে। আরে বাঁচাও! হে ভগবান, এ কি হয়ে গেল? আমার পুরো ক্ষেতটাই সেই দুষ্ট শূকরটা উজাড় করে দিল। এখন আমি কি করব? এই দুষ্ট শূকরটাকে আমি ছেড়ে দেব না, একে আমি মারবই। আরে মংলু ভাই, সেই দুষ্ট শূকরটার অত্যাচার তো দিন দিন বেড়েই চলেছে। কিন্তু মুন্না ভাই, আমরা সেই দুষ্ট জানোয়ারটার বিরুদ্ধে আর করবই বা কি? ভাই, একটা কথা বলি, আমরা মহারাজের কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। এমন ভেবে মংলু, মুন্না এবং গ্রামের আরও কিছু মানুষ রাজপ্রাসাদে যায়। মহারাজ, আমাদের সাহায্য করুন, আমাদের বাঁচান। আপনারা শান্ত হন, বলুন আপনাদের কি সমস্যা। তখন গ্রামের লোকেরা একে একে সেই শূকরের কথা রাজাকে জানায়। আপনারা শান্ত হন। মন্ত্রীমশাই, সেই শূকর যাদের ক্ষতি করেছে তাদের প্রত্যেককে 101টি সোনার মুদ্রা দিয়ে দিন, আর পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দিন, যে কেউ সেই শূকরটিকে জীবিত কিংবা মৃত ধরে আমার কাছে আনবে, তাকে পুরস্কার হিসাবে সে যা চাইবে আমি তাকে তাই দেব। রাজার আদেশ অনুযায়ী সৈন্যরা পুরো রাজ্যে ঘুরে ঘুরে ঘোষণা করতে লাগল। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যে এক দুষ্ট শূকর ঢুকে পড়েছে। যে কেউ সেই শূকরটিকে জীবিত বা মৃত ধরে মহারাজের সামনে হাজির করবে, তাকে মহারাজ তার ইচ্ছে মতো পুরস্কার দেবেন। কিন্তু শূকরটি এত ভয়ঙ্কর ছিল যে কেউই তাকে ধরতে যাওয়ার সাহস পেল না। মন্ত্রীমশাই, আপনি কি আমার ঘোষণা পুরো রাজ্যে শোনাননি? এখনো পর্যন্ত কেউ কেন সেই শূকরটাকে ধরতে এলো না? মহারাজ, আমাকে ক্ষমা করুন,
আমি পুরো রাজ্যে ঘোষণা করিয়েছি, কিন্তু মনে হচ্ছে শূকরটা এতই ভয়ঙ্কর যে কেউ নিজের প্রাণের ঝুঁকি নিতে চাইছে না। যদি এমনটাই চলতে থাকে তাহলে সেই শূকরটা আমাদের পুরো রাজ্য ধ্বংস করে দেবে। মহারাজ, সেই শূকরটাকে ধরা বা মারা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। রাজা বললেন, মন্ত্রীমশাই, মনে হচ্ছে আমাকে আমার শর্ত বদলাতে হবে। তুমি এক্ষুনি গিয়ে পুরো রাজ্যে ঘোষণা করো, যে কেউ সেই শূকরটিকে জীবিত বা মৃত ধরে আমার কাছে আনবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক অংশ দিয়ে দেব এবং আমার রাজকুমারীর সঙ্গে তার বিয়ে দেব। সৈন্যরা আবার ঘোষণা করতে লাগল। সৈন্যদের এই ঘোষণা দুই ভাই চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। বড় ভাইয়ের নাম ছিল রাকেশ আর ছোট ভাইয়ের নাম ভোলা। রাকেশ ছিল খুব কুটিল স্বভাবের আর ভোলা ছিল একেবারেই সরল ও ভোলাভালা। তারা দুজনেই খুব গরিব ছিল। রাকেশ বলল, এই ভোলা, তুইও কি সেই কথাটাই শুনলি যা আমি শুনলাম? হ্যাঁ দাদা, আমিও তো তাই শুনলাম। এই শোন, আমি সেই শূকরটাকে মেরে রাজকুমারীকে বিয়ে করব এবং এই রাজ্যের রাজা হয়ে যাব। আর তুই শোন, তুই বাড়ি যা, আর আমি মহারাজের কাছে যাচ্ছি। এমন বলে রাকেশ সেখান থেকে চলে যায় আর ভোলা নিজের বাড়ির দিকে রওনা। বন্ধুরা, তাহলে কি রাকেশ পারবে সেই শূকরকে মেরে রাজকুমারীকে বিয়ে করতে? পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আসতে চলেছে সেই পর্ব।